ঢুকাইয়া 3 দিন 4 দিন 5 দিনে দেন, লিফলেট আকারে ছড়াইয়া দেন। এভাবে মানুষের মাঝে এই 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমরা পৌঁছে দিব। এটা আমাদের লাকসাম মনোরঞ্জনবাসীর অঙ্গীকার। আমরা আপনাদেরকে এই শুক্রবারে জুমার নামাজের আগে এখানে দেখে এনে আমার সময় কম, সেজন্য আমি আমার বিএনপির যিনি আব্দুর রহমান বাদল এবং মানব ভাইকে বলেছি গতকালকে যে একটি ছোট্ট পরিসরটি কর্মশালা করার জন্য। আপনারা যারা এই আয়োজনের সাথে জড়িত আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই সংক্ষিপ্ত সময়ে এই ব্যাপক আয়োজন করার জন্য। আর এই লাকসামের কর্মী সমাবেশের মাধ্যমে সবার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই গতকালকে মনোহরগঞ্জে যে জনসভা ওনারা করেছেন, স্পেশালি এখানে আমাদের মনোহরগঞ্জের আহ্বায়ক আছেন শাহ সুলতান খোকন এবং উপস্থিত আছেন সদস্য সচিব দোলনকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি মনোহরগঞ্জ থেকে এই রাজনীতি জনস্রোত কিভাবে সমাগম করতে হয়, আমরা লাকসামবাসী এখন থেকে আগে ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নের ওয়ার্ডে, তারপরে ইউনিয়নে যার যার সংগঠন আছে, ছাত্রদলের ওয়ার্ড সমাবেশ করবে, যুবদল করবে, স্বেচ্ছাসেবক দল করবে, বিএনপি করবে, কৃষক দল করবে। যে সমস্ত এখান থেকে আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা। আর আপনাদেরকে আমি একটি শুভ সংবাদ দিতে চাই, ইনশাআল্লাহ ডিসেম্বরের যে কোনো একটি সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব লাকসামের মাটিতে একটি জনসভা করবেন। সেই জনসভা উপলক্ষে আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নাই। তাহলে আমি আমার নেতৃত্বকেও অনুরোধ জানাবো, আগামী 3-4 দিন পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা মিলে বিভিন্ন ওয়ার্ডে এই সমাবেশগুলো করে এই মহাসচিবের আগমন উপলক্ষে একটি প্রস্তুতি সভাপতি ইউনিয়ন হতে হবে। সেখান থেকে রেডি করে কর্মী নেতা কে দায়িত্ব, কোন দায়িত্ব নেবেন, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 লক্ষ লোকের সমাবেশ আমরা এই 1 লক্ষ লোকের সমাবেশ সাকসেসফুল হবে আপনাদের মাধ্যমে। আপনারা সবাই যদি আমরা আমাদের দায়িত্বশীল হয়ে দায়িত্ববান হই তাহলে এটা সম্ভব। আর লাকসামে বিগত কিছুদিন যাবৎ অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটেছে, সবাই আমার দৃষ্টিতে আছে। আমি বাংলাদেশেই ছিলাম। এই ঘটনাগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। রাজনীতি করে রাজনীতির শিষ্টাচার আছে, সিনিয়র জুনিয়র আছে, সম্মান অসম্মান আছে। তো এই সীমানা কিন্তু অতিক্রম হয়ে গেছে। এটা আমি আপনাদের মাঝে আগামী যে কোনো একটা সময় এসে এটার উপযুক্ত বিচার হবে। তার পাশাপাশি আমার কানে আরো আছে এবং চাক্ষুষ প্রমাণ আছে আমাদের মাঝে, আপনাদের মাঝে আপনারা চাঁদাবাজি করতে, চাঁদাবাজি হাতে নাতে প্রমাণ আছে। যারা এর সঙ্গে জড়িত আপনারা ভালো হয়ে যান। এটা আপনাদের জন্য লাস্ট নোটিশ। আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি যদি বলেন যে প্রমাণ দেখান, এটা কি হয়? আপনি চাঁদাবাজি করছেন, আপনি সন্ত্রাসী। যে নিরীহ লোককে চাঁদা দিচ্ছেন সে কি জীবনে ভাই বলবে, প্রমাণ দেবে? তাহলে আরো 50 জনের নাম বলে না কেন, আপনার নাম কেন বলে? আপনার বিচার আপনি নিজে করেন।
কেন আপনার নাম আসলো? কেন আমার নাম আসে না? কেন আব্দুল রহমান বাদলের নাম আসে না? আপনাকে প্রমাণ করে দিতে হবে। এমন প্রমাণ দিব, জিন্দিগি ভুলাই দেব প্রমাণ দিব। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার এই লাকসা মনে মাটিতে কোনো স্থান নাই। যত বড় সন্ত্রাসী হোক, দলে আমাদের এমন আইন আছে, আপনি দিশাহারা হয়ে যাবেন। আপনি দিশাহারা হয়ে যাবেন। পথ দেখবেন না, রাস্তা দেখবেন না, কোন দিকে বাড়াবেন আপনি। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। শুক্রবার আমরা সবাই নামাজে যাব, আমি আবার ঢাকা যাব। সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মহাসচিবের আগমন উপলক্ষে আপনারা প্রস্তুতি সভা করবেন আবারও বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে সবাই এখানে শেষ, ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করলাম।